মানুষ পরিবার পরিজন নিয়ে সংসার চালাবার জন্য আপনারা যেই বেতন পান তা দিয়ে আদৌ পরিবার চালানো সম্ভব না। এটা অমানবিক, অযৌক্তিক। আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটেরারা লুট করে নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছে, ব্যাংকগুলিকে লুটপাট করে তছনছ করে দিয়েছে। অথচ আজকে আমাদের গ্রাম পুলিশ কিন্তু তারা আজকে ক্ষুধার তাড়নায় আজকে রাস্তার মধ্যে শুয়ে আছে। তাদের অধিকারের জন্য তারা আজকে রাস্তার মধ্যে আছে, এই গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে। আমি সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অচিরেই আপনি আমাদের গ্রাম পুলিশের ন্যায্য যে দাবি আছে সেই দাবি দাবিগুলো মেনে নেন এবং আমাদের গ্রাম পুলিশকে জাতীয়করণের ব্যবস্থা করুন। আমাদের গ্রাম পুলিশ ভাইরা যেন দুমুটা খেতে পারে, দুটা কাপড় পরতে পারে, তাদের বাচ্চাদের নিয়ে গিয়ে চলাফেরা করতে পারে, এই ব্যবস্থা অবশ্যই সরকার করতে হবে। এর জন্য ইনশাআল্লাহ আমি এখানেই নয়, আমি আপনাদের পক্ষে সব জায়গায় আওয়াজ তুলবো, আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনাদের দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করলাম। ইনশাআল্লাহ আপনার দাবির সাথে আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ। কাজী ইনশাআল্লাহ দোয়া করেন। আমি জাতীয়করণের জন্য সরকার ঘোষণা দিয়েছে, আমাদেরকে শুধু বাড়ায় আমাদের বাস আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সর্বমহলে আপনাদের পক্ষ নিয়ে সর্বমহলে আমি নক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের জীবন উজ্জ্বল হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে ভালো রাখেন, ওপারও ভালো রাখেন, এই দোয়া করতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তোমরা আগের মতো রাস্তা প্রয়োগ করো, শুধু হুজুরের গাড়িটা হুজুরের গাড়িটা ফেলে দিচ্ছি। আমার সকলে রাস্তা প্রয়োগ করো, সকলে রাস্তা প্রয়োগ করো, শুধু আল্লাহ সবাইকে কবুল করেন।